হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কোষে দেখি 6.1 মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ করব এবং পেজ হচ্ছে 113 পেজ। ঠিক আছে, আমরা এর আগে কিন্তু আমরা 18 পর্যন্ত করেছি। আজকে আমরা কিন্তু 19 থেকে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অতি সত্বর সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে খুব সুবিধা হবে। আর দেখে যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদ, পেজ 113 পেজ। শুরু হবে 19 থেকে। খুব ভালো কথা। দেখো প্রশ্ন কি আছে, বলছে 3 মাস অন্তর দেয়। 3 মাস অন্তর দেয়, তার মানে বছরে 4 বার দিবে সে, বছরে 4 বার। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার হচ্ছে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? 6,250 টাকার 9 মাসে চক্রবৃদ্ধি সুদ কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বছরে 4 বার দিচ্ছে, তাহলে আমার এখানে সুদের হারটা হবে R/4, আর এখানে N হবে 4N। ঠিক আছে, 4N যেহেতু বছরে 4 বার। ঠিক আছে, আমি একটু লিখে নিচ্ছি হেডিংটা। প্রথমে লিখছি আসল, আসল ব্র্যাকেটে P ইকুয়াল টু 6,250 টাকা, 6,250 টাকা। এবার সুদের হার, সুদের হার ব্র্যাকেটে হচ্ছে R ইকুয়াল টু 10%, সময় ব্র্যাকেটে N ইকুয়াল টু 9 মাস, মানে 9-এর নিচে 12। মাসকে যদি আমরা বছর করতে হয় তাহলে আমাদের কিন্তু 12 দিয়ে ভাগ করতে হবে, আর দিনকে বছর করতে হলে 365 দ্বারা আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে আমার বছর হয়ে যাবে। এখানে 9 মাস, এবার 9 মাসকে আমরা বছর করব, তাহলে 9-এর নিচে 12। ঠিক আছে, তাহলে এত বছর। অঙ্কটা সবসময় কিন্তু আমাকে বছরে করতে হবে। কমপ্লিট। তাহলে আমরা 3 দিয়ে কাটলে 3 আর 3 দিয়ে কাটলে 4, তাহলে এখানে 3-এর 4 বছর। আমরা কিন্তু বের করব সমূল চক্রবৃদ্ধি, আর সমূল চক্রবৃদ্ধি বের করে এখান থেকে আমরা কিন্তু আসলটা বিয়োগ করব, মানে 6,250 টাকা বিয়োগ করব, তাহলেই আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে লিখব অতএব সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে A ইকুয়াল টু প্রশ্নবোধক, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে A ইকুয়াল টু প্রশ্নবোধক। অতএব A ইকুয়াল টু P ব্র্যাকেটে 1 প্লাস, যেহেতু বছরে 4 বার আসবে এখানে সুদের হারটা কিন্তু R/4 হয়ে যাবে, তাহলে আমরা লিখব R-এর নিচে 4, নিচে 100, পাওয়ার হচ্ছে 4N। ঠিক আছে, 4N, পাওয়ারটা 4N হয়ে যাবে। এবার P এর মান হচ্ছে 6,250 ব্র্যাকেটে 1 প্লাস, আর এর মান 10, 10-এর নিচে 4, নিচে হচ্ছে 100, ব্র্যাকেট ক্লোজ, 4 ইন্টু 3-এর নিচে 4, N এর মান হচ্ছে 3-এর 4, N হচ্ছে 3-এর 4 বছর। এবার কাটলো 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে এখানে 6,250 ব্র্যাকেটে 1 প্লাস, তাহলে এখানে হচ্ছে উপরে 5 আর নিচে হচ্ছে 200। ঠিক আছে, এখানে 5-এর 2 আর নিচে 100-এর 1 উল্টে গেলে হবে উপরে 1 নিচে 100, তার মানে 5-এর নিচে 200, আর পাওয়ার হচ্ছে 3। তাহলে আমরা লিখব 6,250 গুণন, আচ্ছা আমরা যদি যোগ করি 200 প্লাস 5 মানে 205-এর নিচে 200, এবং সেটাকে আমাকে 3 বার লিখতে হবে।
205-এর নিচে 200 যেহেতু পাওয়ার 3 আছে আমরা কিন্তু 3 বার লিখব। তাহলে 205 তার নিচে 200 ইন্টু 205 তার নিচে 200 ইন্টু 205 তার নিচে 200। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা শূন্য কাটছি, একটা শূন্য কমপ্লিট। এবার আমরা যদি কতটা কাটবো, 5 দিয়ে কাটলে, যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে হচ্ছে এখানে হচ্ছে 40, আর এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 একে 5 বাঁচলো 1, 6, 5 দুগুণ 10, তাহলে 125। 5 দিয়ে কাটলে 125, আবার 5 দিয়ে কাটি, আবার 5 দিয়ে কাটলে এখানে হবে 25, আর 5 দিয়ে কাটলে এখানে হবে 4, 5 দিয়ে কাটলে 4। ঠিক আছে, এবার যদি 5 দিয়ে কাটি এখানে হবে 5, আর 5 দিয়ে কাটলে এখানে হবে 8, 5 দিয়ে কাটলে 8। ঠিক আছে, তাহলে এবার আবার কাটছি, এবার 5 দিয়ে কাটি, এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে হবে 40, 5 দিয়ে কাটলে 40। ঠিক আছে, এবার যদি আবার 5 দিয়ে কাটি তাহলে এখানে হবে 4, 1, 41, আর 5 দিয়ে কাটলে এটা হবে 8, 5 দিয়ে কাটলে 8, তাহলে এখানে 41, এখানে হচ্ছে 8, আর কাটবে না। তাহলে আমরা এখানে 225 আর 225 গুণ করে তাকে আমরা 41 দ্বারা গুণ করব। আর নিচে কিন্তু 8 ইন্টু 4 নিচে থাকলো। তাহলে আমরা 205 আর 205 গুণ করি, তাকে আমরা 41 দিয়ে গুণ করব। প্রথমে আমরা 205 আর 205 গুণ করি, তাহলে 5 5 25, 5 দুগুণ 10, 3টা 0, আবার 5 দুগুণ 10, 5 দুগুণ 10, আর 2 দুগুণ 4, তাহলে 5 2 0 2 4। এবার এটাকে আমরা গুণ করবো 41 দ্বারা, এটাকে গুণ করব 41 দ্বারা। 5 একে 5, 2 একে 2, 0 4 2, 4 5 20 0, 4 5 20 0, হাতে থাকলো 2, 4 দুগুণ 8, আর 2 10 0, হাতে থাকলো 1, 4 দুগুণ 8, আর 4 4 16, তাহলে 5 2 0 3, 8 4 12, 2, হাতে থাকলো 1। এত হলো। তাহলে আমার এখানে হচ্ছে 17 23 0 25, আর তার নিচে 8 8 64, 64কে আমরা 4 দ্বারা গুণ করব। 256 এত টাকা। এবার এটাকে আমরা 256 দিয়ে ভাগ করব, 256 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে আমরা দেবো হচ্ছে, প্রথমে আমরা দিচ্ছি 6 বার, 6 বার দিলে হচ্ছে 6 দুগুণ 12, প্রথমে 6 বার দিচ্ছি, তাহলে 6 6 36, 6 6 36, 6 হাতে থাকলো 3, 5 6 30, 33 3, হাতে থাকলো 3, 6 দিন 12, আর 3 15। আমরা যদি 6 বার দেই, 6 6 36, 6 হাতে থাকলো 3, 5 6 30, 33 3, হাতে থাকলো 3, 6 দিন 12, আর 3 15। 6 আছে 7 6 13, 7 হাতে থাকলো 1, 4 আছে কত 12 হবে 8, 6 7 হবে 1। এইবার শূন্য কাটে আসলো। ঠিক আছে, এবার আমরা যদি 6 বার দিই, 6 6 36, 6 হাতে থাকলো 3, 5 3 3 হাত 3, 12 3, 6 দিন 12 15, আর 7 বার দিলে 6 7 42, 4 5 35 39, 3 14 15 16, 7 বার দিচ্ছি। এবার আমরা দিচ্ছি 7 বার, তাহলে 6 7 42 2, 6 7 42 2, হাতে থাকলো 4, 35, আর 4 35 39 9, হাতে থাকলো 3 14 15 16 17, 2 আছে 10 হবে 8, 2 আছে 10 8, হাতে থাকলো 1, 10 আর 17 7, হাতে থাকলো 1 78। ঠিক আছে, 78 হয়ে গেল। এবার কাটা আসলো হচ্ছে 2 কাটা আসলো। এবার যদি আমরা 3 বার দিই, 3 দুগুণ 6, 3 6 3 18 8, হাতে থাকলো 1, 16 6, হাতে থাকলো 1 7। আচ্ছা 3 বার দিচ্ছি,
তিন ছয় 18, 8, 318, 8 হাতে গেলে 1, 3 5 15, 1 16, 6 হাতে গেলে 1, 3 6 7, তাহলে 8 আছে 12 হবে 4, 8 আছে কত 12 হবে 4, 7 আছে 8 হবে 1, কাটা আসলো 5, যায় না, দশমিক 0, ঠিক আছে। তাহলে এবার আমরা যাচ্ছে যদি 5 বার দিই, 5 6 30, 0 5 25, 28 8 10 12, আর 6 বার দিলে 6 2 12 আর 3 5 বার। এবার আমরা 5 বার দিচ্ছি, তাহলে 5 6 30 0, 5 6 30 0 হাতে থাকলো 3, 25 আর 3 28 8 হাতে থাকলো 2, 12 0, 8 আছে এখানে 15 হবে 7, হাতে 1 3 170, আবার 0। তাহলে এবার আমরা দিচ্ছি হচ্ছে 6 বার, 6 বার দিচ্ছি, 6 বার দিয়ে হচ্ছে 1536, 1500, 6 36 6 হাতে থাকলো 3, 33 3 হাতে থাকলো 3, 12 3 15, 1536, 6 আছে 10 হবে 4, 6 আছে 10 হবে 4, হাতে থাকলো 1, 4 আছে 10 হবে 6, হাতে থাকলো 1 6 7। এবার হচ্ছে 1640, তাহলে এবার আমরা দেবো হচ্ছে 1640, তাহলে আমরা আবার 1792 হচ্ছে 7 বার দিলে, তাহলে আবার 6 বার দিচ্ছি, আবার 6 বার, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে সমান সমান হচ্ছে 6730.566 এত টাকা। দশমিকের পর তাহলে আমরা 2 ঘর রাখবো, দশমিকের পর 2 ঘর রাখলে আমরা এটা 6কে 7 করে দিচ্ছি, সমান সমান 6730.57 এত টাকা। মানে 5 থেকে 5-এর বেশি হলে আমরা 1 বাড়াতে পারবো। এখানে 6 জায়গায় আমরা করে দিলাম 7, যেহেতু 6 আছে, 5 থেকে 5-এর বেশি হলে আমরা কিন্তু 1 বাড়াতে পারি, ঠিক আছে। তাহলে এবার আমরা চক্রবৃদ্ধি সুদ বার করবো। এখান থেকে আমরা কিন্তু আসলটা বিয়োগ করব। এবার লিখবো যে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু, তাহলে 6730.57 মাইনাস 6250, 6250 এত টাকা, সমান সমান 0.57। তাহলে 0 0 মিলে গেল, 5 আছে কত হলে 13 হবে, 8 5 13, 8 হাতে হলে 1, 3 আছে কত হলে 7 হবে 480, তাহলে 480.57 টাকা। অ্যান্সার হচ্ছে 480.57 টাকা। তাহলে একটা জিনিস মনে রাখবে যে যেহেতু 3 মাস অন্তর আসবে, মানে 3 মাস অন্তর সে সুদ দিবে, তাহলে বছরে সে 4 বার দিবে, তাহলে সুদের হারটা কিন্তু r/4 মানে 4 ভাগ হয়ে যাবে। সুদের হারকে আমরা 4 দিয়ে ভাগ করবো, আর সময় কিন্তু 4n হয়ে যাবে, 4n। আবার যদি 4 মাস অন্তর দেয়, মানে বছরে 3 বার হয়, তো না r/3 এখানে 3n হয়ে যাবে কিন্তু। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখা দিবে, ঠিক আছে। তাহলে আমরা চলে এসেছি নেক্সট অঙ্কে। নেক্সট 20 নম্বর, খুব ভালো করে দেখবে, ঠিক আছে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা দেখো। প্রশ্ন আছে যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, আমি আবার বলছি যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়। 60,000 টাকার সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? আমরা কিন্তু সুদের হার আর ধরে নেব, নিয়ে আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব, ঠিক আছে। এখানে আসল হচ্ছে 60,000 টাকা, সময় n হচ্ছে 2 বছর, আর সুদের হারটা আমরা কিন্তু আর ধরে নেব। আমরাও কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করবো করে শর্তানুসারে, যেটা সমূল চক্রবৃদ্ধি আমি বের করলাম সেটা ইকুয়াল টু 69,984। এখান থেকে আমি আর এর মান বের করব, ঠিক আছে। দেখো আমি করছি। প্রথমে লিখছি আসল ব্র্যাকেটে পি
ইকুয়াল টু 60,000 টাকা। 60,000 টাকা। আর ধরি সুদের হার ইকুয়াল টু আর সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 2 বছর। সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নমধ্য। তাহলে আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব, আর সুদের হারটা কত সেটা যেটা চেয়েছে সেটা কিন্তু আমরা ধরে নিয়েছি আর। ঠিক আছে, এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 69,984 টাকা। আমিও সমূল চক্রবৃদ্ধি বের করব, করে শর্তাংশ দুটা কী করবো, সমান করবো। ঠিক আছে, দেখো এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এখানে পি এর মান হচ্ছে 60,000, 1 প্লাস আরটা আরই থাকা যাবে, এখানে 100 পাওয়ার হচ্ছে 2। কমপ্লিট। আরও একটা স্টেপ করছি, 60,000 আর লসাগু হচ্ছে 100, তাহলে 100 প্লাস আর পাওয়ার হচ্ছে 2। এইবার শর্তাংশে এটাই ইকুয়াল টু 69,984। ঠিক আছে, শর্তানুসারে এখানে করছি, দেখব শর্তানুসারে 60,000 ব্র্যাকেটে 100 প্লাস আর তার নিচে 100 ব্র্যাকেট ক্লোজ 2 ইকুয়াল টু 69,984। এবার আমরা 60,000কে ওপার করে দেবো, এবং ওপারে গেলে কিন্তু ডিভাইডেড হয়ে যাবে, যেহেতু এখানে ইনটু আছে, ওপারে গেলে ডিভাইডেড। দেখো বা তাহলে এখানে হচ্ছে 100 প্লাস আর তার নিচে 102 ইকুয়াল টু 69984, আর তার নিচে হচ্ছে 60,000। তাহলে আমরা প্রথমে কিন্তু 6 দিয়ে কাটাকাটি করছি, 6 দিয়ে কাটবে, এটাকে 6 দিয়ে কাটলে 1 2 3 4, এটাকে 6 দিয়ে কাটলে 1 1 বাঁচলো 3 6 6 36, বাঁচলো 3 6 6 36 4 6 24। কমপ্লিট। তাহলে আমরা পরের স্টেপ করছি, 100 প্লাস আর তার নিচে 100 তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো 11,664 হচ্ছে 108-এর স্কোয়ার, 108 তার স্কোয়ার হবে 11,664, আর 100 স্কোয়ার হবে 10,000। তাহলে আমরা লিখতে পারি 108 তার নিচে 100 তার হচ্ছে স্কোয়ার। কমপ্লিট। 11,664 মানেই হচ্ছে 108 তার স্কোয়ার, আর 10,000 হচ্ছে 100 তার স্কোয়ার। ঠিক আছে, এবার দুই দিক থেকে স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 100 প্লাস আর নিচে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 108 তার নিচে 100। এবার দুই দিক থেকে আমি নিচের 100কে উঠিয়ে দিচ্ছি, তাহলে এখানে থাকবে 100 প্লাস আর ইকুয়াল টু 108। এবার আর ইকুয়াল টু কত, তাহলে 100কে আমরা ওপার করব, বা আর ইকুয়াল টু 108 মাইনাস 100, 100টা ওপার গেলে মাইনাস হয়ে যাবে, অতএব আর ইকুয়াল টু বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো যে সুদের হার ইকুয়াল টু 8%। সুদের হার হচ্ছে 8%, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আসল দেওয়া ছিল 60,000 টাকা, সময় দেওয়া ছিল 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া ছিল 69,984 টাকা। আমরা সুদের হারটা আর ধরে নিলাম, নিয়ে আমরাও কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করলাম, করে শর্তাংশ দুটো আমরা কি করলাম, সমান করলাম। ঠিক আছে, এবার এখানে একটু কাটাকাটি করে নিলাম, 6 দিয়ে এখানে 6 দিয়ে কাটলাম, এখানে 11,664, আর এটা হচ্ছে 10,000। 11,664 মানে 108 তার স্কোয়ার,
আর 10,000 মানে 100 তার স্কোয়ার, তাহলে 108 বা 100 তার স্কোয়ার, দুই দিক থেকে স্কোয়ার তুলে দিলাম, তাহলে এবার দুই দিক থেকে 100 কমিয়ে দিলাম, তাহলে আর ইকুয়াল টু 108 মাইনাস 100 মানে 8%। খুব ভালো করে দেখবে। এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 21 নম্বর। দেখো প্রশ্ন আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে হচ্ছে কত বছরে, কত বছরে। এবার আমাকে কিন্তু সময় বের করতে হবে, আমরা সময়কে কিন্তু এন ধরে নেব, ধরি সময় ইকুয়াল টু এন বছর। বলছে কত বছরে 40,000 টাকার, 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656, 46,656 টাকা হবে, মানে 40,000 টাকার সুদ আসল 46,656 টাকা হবে কত বছরে। আমাকে কিন্তু সময়টা বের করতে হবে, ঠিক আছে, সময় বের করব। তাহলে আমরা কিন্তু সময়টাকে এন ধরে নেব। কমপ্লিট। দেখো আমি লিখছি, প্রথমে লিখছি আসল, আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 40,000 টাকা, আর সুদের হার, সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 8%। ধরি, ধরি সময়, ব্র্যাকেট ধরি সময় ইকুয়াল টু এন বছর। তাহলে আমরা কিন্তু সময়কে এন বছর ধরে নিলাম। এখানে কিন্তু আসল দেওয়া আছে 40,000 টাকা, সুদের হার দেওয়া আছে 8%, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 46,656 টাকা। আমাকে সময় এন কত বের করতে হবে, আমি কিন্তু সময় এন ধরে নিলাম কিন্তু, ঠিক আছে, এন সময় মানে আমি ধরলাম এন বছর, আমিও কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব, শর্তাংশ দুটা কী করবো, সমান করবো। ঠিক আছে, দেখো এবার লিখছি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক। কমপ্লিট। তাহলে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন, ঠিক আছে। এখানে পি এর মান হচ্ছে 40,000, ব্র্যাকেটে 1 প্লাস আর হচ্ছে 8 নিচে 100 আর পাওয়ার হচ্ছে এন, পাওয়ার এনই থাকবে, এনের মান আমাকে বের করতে হবে। সমান 40,000 আর 1 প্লাস 8 নিচে 100, এটা যদি আমরা যোগ করি তাহলে 100 প্লাস 8 লসাগু 100 হবে, 100 প্লাস 8 মানে 108 নিচে 100, এটা হবে 108 নিচে 100, পাওয়ার হচ্ছে এন। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 46,656 শর্তানুসারে, তাহলে আমরা লিখব শর্তানুসারে, শর্তানুসারে 40,000 ব্র্যাকেটে হচ্ছে 108 নিচে 100 পাওয়ার এন ইকুয়াল টু 46,656। ঠিক আছে, এইবার আমরা কিন্তু 40,000কে ওপার করে দেবো এবং সেটা নিচে যাবে, ডিভাইডেড হবে। আমরা লিখবো এখানে তাহলে 108 নিচে 100 পাওয়ার হচ্ছে এন ইকুয়াল টু, এখানে হচ্ছে 46,656 আর নিচে হচ্ছে 40,000। আমরা কিন্তু 4 দিয়ে কাটাকাটি করব। প্রথমে আমরা 4 দিয়ে কাটছি, এটাকে যদি 4 দিয়ে কাটি 1000 মানে 10,000, এটাকে যদি 4 দিয়ে কাটি 1, 4 একে 4 বাঁচলো 2, 4 6 24 আবার 2, 4 6 24, 4 4 16, তার মানে 11,664, 11,664 মানে 108 তার স্কোয়ার, 108-এর স্কোয়ার হচ্ছে 11,664 আর 10,000 হচ্ছে 100 স্কোয়ার। তাহলে আমরা লিখবো এখানে 108-এর নিচে 100 তার পাওয়ার এন, আর এখানেও লিখবো 108-এর নিচে 100 তার হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে এন সমান কত, অতএব এন ইকুয়াল টু 2। তাহলে এন এর মান কিন্তু দেখো দুটো সমান আছে, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা লিখবো সময়
অ্যান্সার লিখব সময় ইকুয়াল টু 2 বছর। এটা হচ্ছে অ্যান্সার, সময় হচ্ছে 2 বছর। খুব ভালো করে দেখো, আমার মনে হয় তোমরা যদি খুব ভালো করে দেখো তাহলে তোমাদের কিন্তু আর বাইরে করার খুব একটা প্রয়োজন নেই, তোমরা কিন্তু এখানেই কিন্তু বুঝতে পারবে। একটু মনোযোগ দিয়ে দেখো। আর একটা জিনিস বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট 22 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে, কত চক্রবৃদ্ধি হার সুদে। তাহলে আমাকে এখানে কিন্তু সুদের হার বার করতে হবে। আমি কিন্তু সুদের হারটা আর ধরে নেব, ধরি সুদের হার ইকুয়াল টু আর। তাহলে আমি কিন্তু সুদের হার ধরে নেব। আর সময় কিন্তু দেওয়া আছে যে 2 বছরের, সময় দেওয়া আছে 2 বছরের, আসল দেওয়া আছে 10,000 টাকার। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 12,100 টাকা। তাহলে আমি কিন্তু সুদের হারটা আর ধরে নেব। সময় হচ্ছে 2 বছর, আসল হচ্ছে 10,000 টাকা। আমি কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব। এবার শর্তাংশ দুটো কী করব, আমি সমান করব। অঙ্কও কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 12,100 টাকা, শর্তাংশ দুটো কী হবে, সমান হবে কিন্তু। ঠিক আছে, দেখো প্রথমে লিখছি আসল, আসল ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু 10,000 টাকা। ঠিক আছে, এবার লিখছি ধরি, ধরি সুদের হার, সুদের হার ইকুয়াল টু আর। তাহলে আমরা কিন্তু সুদের হার আর ধরে নিচ্ছি কিন্তু। আর সময় দেওয়া আছে 2 বছর, লিখব সময়, সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 2 বছর। সমূল চক্রবৃদ্ধি কত সেটা আমরা কিন্তু বার করব। আমি আগে বলেছিলাম যে সবসময় আমরা সমূল চক্রবৃদ্ধি বের করবো, ওখান থেকে আমরা কখনো শর্তাংশ করবো, তখনও আমরা আসল বাদ দেবো, দিয়ে চক্রবৃদ্ধির সুদ বের করব। ঠিক আছে, আমরা একটা ফর্মুলায় সব অঙ্ক করবো। দেখো, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু উষ্ণত। তাহলে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এখানে পি এর মান হচ্ছে 10,000, 1 প্লাস আর হচ্ছে আরই থেকে দেবে 100, আর এটা হচ্ছে 2, এন এর মান হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 10,000 আর লসাগু হচ্ছে 100, তাহলে এখানে হচ্ছে 100 প্লাস আর পাওয়ার হচ্ছে 2। শর্তাংশ এটা ইকুয়াল টু 12,100, শর্তাংশ এটা ইকুয়াল টু 12,100। এখানে লিখছি শর্তানুসারে, শর্তানুসারে 10,000 ব্র্যাকেটে 100 প্লাস আর, নিচে হচ্ছে 100 ব্র্যাকেট ক্লোজ 2 ইকুয়াল টু 12,100, 12,100। এবারে আমি 10,000কে ওপার করে দিচ্ছি। তাহলে এখানে থাকছে 100 প্লাস আর, তার নিচে হচ্ছে 100 আর হচ্ছে 2, আর এখানে হচ্ছে 1200 আর নিচে হচ্ছে 10,000। ঠিক আছে, নিচে হচ্ছে 10,000। তাহলে আমরা কিন্তু স্কোয়ার করছি, উপরে হচ্ছে 100 প্লাস আর নিচে হচ্ছে 100 তার হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে 110 তার স্কোয়ার, উপরে হচ্ছে 110 আর নিচে হচ্ছে 100 তার হচ্ছে স্কোয়ার। 110 আর নিচে হচ্ছে 100 তার স্কোয়ার। 110 গুণ করলে 12,100 হবে, আর 100 আর 100 গুণ করলে 10,000। এবার দুই দিক থেকে স্কোয়ার তুলে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 100 প্লাস আর নিচে হচ্ছে 100, এখানে 110 তার নিচে 100। এবার দুই দিক থেকে আমরা কিন্তু নিচের 100কে উঠিয়ে দেবো। তাহলে এখানে থাকবে হচ্ছে 100 প্লাস আর, এখানে হচ্ছে 110, বা আর ইকুয়াল টু 110 মাইনাস 100, অতএব আর ইকুয়াল টু 10। তাহলে আমরা পেয়ে গেলাম আর এর মান 10। এবার আমরা লিখব সুদের হার
সুদের হার ইকুয়াল টু 10%, এটা হচ্ছে অ্যান্সার। সুদের হার হচ্ছে 10%। খুব ভালো করে দেখো, কিছু না, আমরা কিন্তু সবসময় সমূল চক্রবৃদ্ধি বের করব। এখানে কিন্তু আসল দেওয়া আছে 10,000 টাকা, সময় দেওয়া আছে 2 বছর, আর হচ্ছে দেওয়া আছে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 12,100। আমরা কিন্তু সুদের হারটা আর ধরে নেব, নিয়ে আমরাও কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করবো করে শর্তাংশে দুটো কী করবো, সমান করব। তাহলে আমরা আর এর মান পেয়ে যাব, মানে সুদের হার পেয়ে যাব। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখো, 23 নম্বর অঙ্ক। 23 নম্বর, খুব ভালো করে দেখবে প্রশ্নটা কি আছে। প্রশ্ন আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, হচ্ছে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। বলছে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল 60,500 টাকা হবে কত বছরে। সুদের হার এখানে দেওয়া আছে 10%। তাহলে আমরা কিন্তু সময়কে কিন্তু আমরা এন ধরে নেব, নিয়ে আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব। এখানে আসল দেওয়া আছে 50,000 টাকা, সুদের হার দেওয়া আছে 10%, সময় আমরা ধরে নেব এন, সমূল চক্রবৃদ্ধি কত সেটা আমরা কিন্তু বের করব করে শর্তাংশে আমরা দুটা সমান করব। এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 60,500 টাকা, আমরাও সমূল চক্রবৃদ্ধি বের করবো করে শর্তাংশে দুটো সমান। ঠিক আছে, দেখো আমি করছি। প্রথমে লিখব আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 50,000 টাকা, 50,000 টাকা। এবার লিখব সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 10%, ধরি সময় ইকুয়াল টু এন বছর। আমরা সময়কে কিন্তু এন বছর ধরে নিলাম। আমি আরেকবার বলছি, সুদের হার দেওয়া আছে 10%, আসল দেওয়া আছে 50,000 টাকা, আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব। অঙ্ক কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, শর্তাংশ দুটো আমরা সমান করব, তাহলে আমরা এন এর মান পেয়ে যাব, মানে কত বছর, সময় কত সেটা আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, দেখো সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক, তাহলে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ক্লোজ পাওয়ার এন। এবার পি এর মান হচ্ছে 50,000 ব্র্যাকেটে 1 প্লাস 10-এর নিচে 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, আর একটা স্টেপ, একটা শূন্য আমরা কাটছি এখান থেকে, তাহলে এখানে থাকছে হচ্ছে 50,000 আর ব্র্যাকেটে হচ্ছে 11-র নিচে 10, তার পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, এবার শর্তাংশে এটা ইকুয়াল টু 60,500 দেখব। শর্তানুসারে 50,000 আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 11-র নিচে 10, পাওয়ার হচ্ছে এন ইকুয়াল টু 60,500। ঠিক আছে, 60,500। তাহলে এবারে আমরা এটাকে উপর করছি, তাহলে এখানে থাকছে 11-র নিচে 10, তার পাওয়ার হচ্ছে এন ইকুয়াল টু উপরে হচ্ছে 60,500 আর নিচে হচ্ছে 50,000। ঠিক আছে, নিচে 50,000। এবার আমরা দুটা শূন্য কাটছি। এবার যদি 5 দা কাটি তাহলে এটা হবে 100, এটাকে 5 দা কাটলে 5 একে 5 বাঁচলো 1 10, 5 10, 121। তাহলে এখানে 121-এর নিচে 100 হচ্ছে, 121 মানে 11 তার স্কোয়ার, আর 100 মানে 10 তার স্কোয়ার, তার মানে 11-র নিচে 10 তার স্কোয়ার। তাহলে আমরা লিখব 11-র নিচে 10 পাওয়ার হচ্ছে এন, আর এখানে হচ্ছে 11-র নিচে 10 আর তার হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো এটাও 11 10, এটাও 11 10, তাহলে এন সমান কত? অতএব
n ইকুয়াল টু 2, তাহলে আমরা লিখব সময় ইকুয়াল টু 2 বছর। সময় হচ্ছে 2 বছর, এটাই হচ্ছে অ্যান্সার। খুব সোজা, এমন কিছু কঠিন না। খুব ভালো করে দেখো, তোমাদের এমন কিছু অসুবিধা হবে না, কিন্তু তোমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে, আর বাইরেও তোমাদের করার খুব একটা প্রয়োজন হবে না, ঠিক আছে। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 24 নম্বর। খুব ভালো করে দেখবে। প্রথমে প্রশ্নটা দেখো। প্রশ্ন আছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। বলছে কত বছরে 3,99,300 টাকা হবে। 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি, এখানে আসল হচ্ছে 3 লাখ টাকা। সময় হচ্ছে ধরে নিতে হবে, আমি এন ধরে নেব। সুদের হার হচ্ছে 10%, আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 3,99,300 টাকা। তাহলে আমরাও কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করব, কিন্তু মানে অঙ্কে যেটা দেওয়া থাকবে আমিও কিন্তু সেটাই বের করব, তারপর শর্তাংশে দুটা সমান করব। ঠিক আছে। খুব ভালো কথা দেখো, আমরা সময় কিন্তু n বছর ধরে নেব, কিন্তু ধরে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব। দেখো অঙ্কটা, প্রথমে লিখছি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 3 লাখ টাকা। এবার লিখবো সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু 10%। ঠিক আছে। এবার আমরা কিন্তু সময়টাকে এন ধরে নেব, কিন্তু ধরি সময় ইকুয়াল টু এন বছর। তাহলে আমরা বের করবো কি সমূল চক্রবৃদ্ধি, আমরা একটাই বের করবো সমূল চক্রবৃদ্ধি। লিখবো সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক, তাহলে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 পাওয়ার হচ্ছে এন। ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এবার পি এর মান হচ্ছে 3 লাখ, 1 প্লাস 10-এর নিচে 100, সুদের হার হচ্ছে 10 আর পাওয়ার হচ্ছে এন। এবার আরও একটা স্টেপ, 3 লাখ আর এটা 110, একটা শূন্য কাটলাম, তাহলে 11-র নিচে 10 পাওয়ার হচ্ছে এন। 10 প্লাস 1 11-র নিচে 10, শর্তানুসারে এটা ইকুয়াল টু 3,99,300। শর্তানুসারে তাহলে এখানে হচ্ছে 3 লাখ আর ব্র্যাকেটে হচ্ছে 11-র নিচে 10 পাওয়ার এন ইকুয়াল টু 3,99,300। 3,99,300। ঠিক আছে। এবার 3 লাখকে আমরা ওপার করে দেবো, তাহলে আমার ডিভাইডেড হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 11-র নিচে 10 পাওয়ার হচ্ছে এন ইকুয়াল টু 3,99,300, আর তার নিচে হচ্ছে 3 লাখ, দুটো শূন্য কাটলাম। এবার যদি আমরা 3 দিয়ে কাটি 1331, আর এটা হচ্ছে 1000। 1331 মানে 11 তার হোল কিউ, আর 1000 মানে 10 তার হোল কিউ, তার মানে 11-র নিচে 10 তার হোল কিউ। এটার সমান কি হবে 11/10, 11/10 তার হোল কিউ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 11-র নিচে 10 পাওয়ার এন, আর এখানে হচ্ছে 11-র নিচে 10 পাওয়ার হচ্ছে 3। 11-র কিউ হচ্ছে 1331 আর 10-এর কিউ হচ্ছে 1000। তাহলে এন এর মান কত? এই দুটো সমান আছে, অতএব এন ইকুয়াল টু 3। আমরা লিখব সময় ইকুয়াল টু 3 বছর। 3 বছর, এটা হচ্ছে অ্যান্সার। সময় হচ্ছে 3 বছর। দেখো
খুব ভালো করে দেখো, খুব একটা কঠিন লাগবে না, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 25 নম্বর। খুব ভালো করে দেখবে, দেখো প্রশ্ন কে আছে, বলছে সুদের পর্ব 6 মাস হলে, মানে বছরে 2 বার দিবে। সুদের পর্ব 6 মাস মানে বছরে কয়বার? 2 বার কিন্তু। তাহলে r/2 ওখানে কিন্তু 2n হয়ে যাবে, ফর্মুলাটা কিন্তু সুদের হারটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, মানে r/2 6 মাস অন্তর বছরে 2 বার, ঠিক আছে, আর ওখানে হবে 2n। বলছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকা, আসল হচ্ছে 1600 টাকার 1.5 বছরের, মানে 1.1/2 মানে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল কত, চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, আবার সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল কত, এই দুটো আমার বের করতে। আমি তো প্রথমেই সমূল চক্রবৃদ্ধি বের করব, আমি তো বলে দিচ্ছি আমি একটাই ফর্মুলা করবো, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি কত সেটা বের করব, মানে সুদ আসল কত। ঠিক আছে, এখানে তাহলে আসল দেওয়া আছে 1600 টাকা, সময় দেওয়া আছে মানে সময় n দেওয়া আছে 3 2 বছর, সুদের হার দেওয়া আছে 10%, আমরা সমূল চক্রবৃদ্ধি কত সেটা আমরা কিন্তু বের করব। ঠিক আছে, আর এখানে বলছে সুদের পর্ব 6 মাস হলে মানে বছরে 2 বার, তাহলে ওখানে কিন্তু r/2 আর পাওয়ার হবে 2n, পাওয়ারটা হবে 2n যেহেতু 6 মাস অন্তর বছরে 2 বার। ঠিক আছে, আমি লিখছি দেখো, প্রথমে লিখবো আসল ব্র্যাকেটে p ইকুয়াল টু 1600 টাকা, 1600 টাকা। এবার লিখবো সুদের হার ব্র্যাকেটে হচ্ছে r ইকুয়াল টু 10%। এবার লিখবো সময় ব্র্যাকেটে n, সময় হচ্ছে 1.5 বছর, 1.5 বছর মানে 3 2 বছর, 1.1/2 মানে হচ্ছে 3 2 বছর, আর লিখবো 3 2 বছর। বের করবো আমরা কি সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল বের করব। এখানে কিন্তু অ্যান্সারও সুদ আসল চেয়েছে কিন্তু, তাহলে আমার কিন্তু এখানেই অ্যান্সার প্রথমটা হয়ে যাবে। এবার লিখবো সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে a ইকুয়াল টু প্রশ্নবোধক, এবার a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 প্লাস, যেহেতু 6 মাস অন্তর মানে সুদের পর্ব 6 মাস, তাহলে কিন্তু বছরে 2 বার এখানে r/2 হবে, কিন্তু যেহেতু বছরে 2 বার এখানে হবে r/2 নিচে 100, আর এখানে হবে 2n, পাওয়ার হবে 2n, তাহলে এখানে হচ্ছে 1600, তাহলে 1 প্লাস 10-এর নিচে 2, এখানে সুদের হার হচ্ছে 10% আর নিচে 2, তার নিচে হচ্ছে 100, এখানে 2 ইন্টু n হচ্ছে 3-এর নিচে 2, 2 2 কাটা গেল, 3 2, এটা কাটলে হচ্ছে 5। এবার আরও একটা স্টেপ করছি, তাহলে এখানে 1600 1 প্লাস 5/100 আর এখানে হচ্ছে 3, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 1600, আর এটা যোগ করলে কিন্তু 105/100, লসাগু 100, তাহলে 100 প্লাস 5 মানে 105/100, সেটাকে আমাকে 3 বার লিখতে হবে, 3 বার, 105-এর নিচে 100 গুণন 105-এর নিচে 100 গুণন 105-এর নিচে 100, আমাকে কিন্তু 3 বার লিখতে হবে যেহেতু পাওয়ার 3 আছে। আমরা কিন্তু 2টা শূন্য কেটে দিচ্ছি, এই 2টা শূন্য কাটছি, ঠিক আছে। এবার যদি আমরা 5 দিয়ে কাটি, এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে এটা হবে 5 21, আর 5 দিয়ে কাটলে এটা হবে 20, 2 দিয়ে কাটলে এখানে হবে 8, আর 2 দিয়ে কাটলে এখানে হবে 10, কমপ্লিট। আবার দেখো 5 দিয়া, এটাকে 5 দিয়ে কাটলে এটা হবে 20, আর 5 দিয়ে কাটলে এটা হবে 21, 2 দিয়ে কাটলে এটা হবে 4, 2 দিয়ে কাটলে এটা হবে 10, কমপ্লিট। আর আমরা আবার 5 দিয়ে কাটবো, যদি 5 দিয়ে কাটি তাহলে এটা হবে 2, আর এটাকে 5 দিয়ে কাটলে হবে 21, 5 দিয়ে কাটলে 21,
আর 2 দিয়ে কাটলে এখানে হবে 2। তাহলে এখানে নিচে কিন্তু একটা 10 থাকলো, এখানে 21 গুণন 21 গুণন 21 গুণন 2, ঠিক আছে। 441কে আমরা 42 দ্বারা গুণ করব। 21 আর 21 গুণ করলে 441, আর 21 আর 2 গুণ করলে 42। তাহলে আমরা 441কে 42 দ্বারা গুণ করব। নিচে কিন্তু একটা কিন্তু 10 আছে, নিচে একটা হচ্ছে 10 কিন্তু থাকলো, ঠিক আছে। তাহলে 2 1কে 2, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 1কে 4, 4 4 16, 6 হাতে 17, 4 4 16, 6 হাতে গেলো 1, 4 17, 2 8 4 12, 2 হাতে গেলো 1, 9 আছে 15, 5 হাতে গেলো 1। তাহলে এখানে দশমিক পড়বে। তা 1852 আমি এখানে করছি 1852.20 টাকা। তাহলে এটা কিন্তু আমার একটা অ্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে সুদ আসল। আমরা লিখব যে সুদ আসল ইকুয়াল টু 1852.20 টাকা। এবার আমাকে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমরা এখান থেকে কিন্তু আসলটা কিন্তু বিয়োগ করব। আসল মানে 1600 টাকা আমরা বিয়োগ করব। লিখব যে চক্রবৃদ্ধি সুদ, এটা একটা অ্যান্সার, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 1852.20 মাইনাস 1600 এত টাকা। এবার বিয়োগ করলে হচ্ছে 252.20 টাকা। তাহলে 1852.20 থেকে যদি 1600 বিয়োগ করি তাহলে 252.20 টাকা। এটা একটা অ্যান্সার, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে। তাহলে আমরা যেহেতু 6 মাস অন্তর বলছে, বছরে 2 বার বলছে, আমরা কিন্তু r/2 লিখব, আর পাওয়ার হচ্ছে 2n। তারপর আমরা সমল চক্রবৃদ্ধি বের করব। একই সিস্টেম, সমল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল। যখন আমরা সমল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম, সেখান থেকে আসল মানে 1600 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে। তোমাদের আমি একটা কথা বলছি, আমাদের কিন্তু 6.1 প্রশ্নমালা শেষ হয়ে গেল। আমরা কিন্তু 3টা পর্বে অঙ্কটা করেছি, আমার কিন্তু 3টা পার্ট আছে। তোমরা কিন্তু অবশ্যই প্রতিটা অঙ্ক খুব ভালো করে দেখবে, তাহলে আশা করি তোমাদের আর বাইরে কোথাও অঙ্কটা করতে হবে না, তোমরা এখানেই কিন্তু বুঝতে পারবে। 3টা পার্টে আমার করা আছে। 6.1 চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তোমরা কিন্তু প্রতিটা অঙ্ক খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের একটা কথা বলছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কেমন লাগছে অঙ্ক, তোমরা বুঝতে পারছো না সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কিন্তু। ঠিক আছে। থ্যাংক ইউ, গুড নাইট।